السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, সে তো মোদের ঠিকানা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. نسیم جانب بطحا گزر کن، زحوالم محمد را خبر کن. بلغ العلا بكماله كشف الدجى بجماله.
حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या नुआशे जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल इज्जत वल जलाल आलिशान दरबारे लाख कोटी शुक्र और सुजूद जे महान रब्बुल इज्जत वल जलाल आमादेरके माहे जुलकादा मास तथा हजेर मासेर तृतीय जुमाय दुनियार समस्त जामाला थेके मुक्त करे सुस्थ सबल रेखे आजकेर এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে আমরা দিল থেকে মোহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি উসাওয়াজ বলি আলহামদুলিল্লাহ। लाख कोटि दरूद और सलाम सैयदुल मुरसलीन रहमतल लिल आलमीन खातिमुन नबीयीन इमामुल मुरसलीन सैयदुस सकलैन रसूल अकरम हबीब किबरिया अशरफुल अंबिया इमामुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर सम्मानित हाजिरिन, गत कয়েক जुमा থেকে ধারাবাহিক হজের আলোচনা ধারাবাহিকভাবে করে আসতেছি। তার মধ্যে গত জুমাতে যেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো রুকনে ইয়ামানি ইতিহাস এবং জমজম কূপের ইতিহাস। এই বিষয় নিয়ে গত জুমাতে আলোচনা করেছি। তার ধারাবাহিকতায় আজকের যে আলোচনা সেটি হলো হজ সম্পর্কীয়, হজ কি এবং কেন, এই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হজে আলোচনা যাওয়ার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী ছিল। একজন স্ত্রীর নাম হলো আম্মাজান হাজারা আলাইহিস সালাম, আরেকজন স্ত্রীর নাম ছিল আম্মাজান সারা আলাইহিস সালাম। হাজারা আলাইহিস সালামের ঘটনা, হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা হলেন হাজারা আলাইহিস সালাম।
এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথমে কোনো সন্তান ছিল না। সেই ঘটনাটি উল্লেখ করে আমি হজের আলোচনার দিকে ইনশাআল্লাহ চলে যাব। সেটি হলো হযরত হাজরা আলাইহিস সালাম এবং সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে প্রবেশ করলেন, এরপর দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে মেহমান আসছে। দুইজন মেহমান, এক বর্ণনায় দুইজন, আরেক বর্ণনায় তিনজন, আরেক বর্ণনায় পাঁচজন অথবা ছয়জন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মেহমান ছাড়া খানা খাইতেন না। মেহমানদেরকে নিয়ে মেহমানদারি করা, মেহমানদের সাথে খানা খাওয়া, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বেশি খুশি হয়েছেন তার ঘরে যখন মেহমান আসে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিকওমিন খায়রান আহদা ইলাইহিম হাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্প্রদায়ের উপর যখন খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, কোন কল্যাণ দিতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়ের ঘরের মধ্যে হাদিয়া পাঠান। ওই সম্প্রদায়ের ঘরের মধ্যে, ওই ব্যক্তির ঘরের মধ্যে কি পাঠান? হাদিয়া পাঠান। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওমা তিলকাল হাদিয়াতু ইয়া রাসূলুল্লাহ, হাদিয়াটা কি, কেমন, কি হাদিয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল আদ-দাইফ, আদ-দাইফ মেহমান। সুবহানাল্লাহ। হাদিয়াটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপর সন্তুষ্ট হলে তাকে যদি কোনো কল্যাণ দিতে চান, তখন তার ঘরের মধ্যে কি পাঠান? হাদিয়া পাঠান। হাদিয়াটা হলো কি? আদ-দাইফ, মেহমান, মেহমান পাঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়াতি বিরিজকিহি, ওই মেহমানরা মেজবানের বাড়িতে দুনিয়ার যত কল্যাণের রিজিক আছে, দুনিয়ার সমস্ত কল্যাণের রিজিকগুলো নিয়ে তারা মেজবানের বাড়িতে মেহমানরা যায়। সুবহানাল্লাহ। খালি হাতে যায় না। কারণ আমাদের সমাজের মধ্যে দেখা যায় মেহমান আসলে অনেকে হতাশা প্রকাশ করে, নিজে খেতে পারি না, মেহমান আসছে, বাজার কিভাবে করব, কিভাবে খাওয়াবো, কি খাওয়াবো, টাকাও নাই, পয়সাও নাই, সম্পদও নাই, চাউলও নাই, মরিচও নাই, কি করবো, এখন হতাশা প্রকাশ করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি বিরিজকিহি, ওই মেহমানরা, যার ঘরে মেহমান যায়, ওই মেহমানরা দুনিয়ার সমস্ত কল্যাণের যত রিজিক আছে এই রিজিকগুলো নিয়ে মেজবানের বাড়িতে যায়, খালি যায় না। আরেকটা জিনিস তারা করে, আরেকটা কাজ তারা করে, কি? নবীজি বলেন, ওয়ায়ারতাহিলু বিযুনুবি আহলাল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মেহমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মেহমান জেরে লাভ না গুনারি? লাভ। ঘরে মেহমান আসলে লাভ। এখন মেহমান আসার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি খুশি হলেন,
সেটা বলার মতো না। আমার ঘরে মেহমান আসছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মা সারা আলাইহিসসালামকে গিয়ে বলেন, ফারাগা ইলা আহলি, কোরআন শরীফের আয়াত, ফারাগা ইলা আহলি, মেহমান আসছে, তাদের জন্য তাড়াতাড়ি খানা রেডি করো, খানার ব্যবস্থা করো, তাড়াতাড়ি খানার ব্যবস্থা করো। মা সারা আলাইহিসসালামকে গিয়ে বললেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। মা সারা আলাইহিসসালাম ছোট্ট একটি মোটা তাজা গাভীর বাচ্চা, গাভী অথবা গাভী জবাই করে ওই গাভীর গোশতগুলো বুনা করে ওই মেহমানদের সামনে নিয়ে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর মেহমানের সামনে আনার পর কানাগুলো রেখে দিলেন। দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলা তাকুলুন, মেহমানদেরকে বললেন যে ওহে মেহমানরা, আপনারা খাবার খান। আপনারা কি খান? খাবার খান। কোনো জবাব দেয় না মেহমানরা, কোনো জবাব দেয় না। একবার বললেন, দুইবার বললেন, কোনো জবাব দেয় না মেহমানরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। ফাউজাসা মিনহুম খিফা, আরেক আয়াতে ফাউজাসা ফি নাফসিহি খিফা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভয় পেয়ে গেলেন। কি আশ্চর্য ব্যাপার, কি ব্যাপার, মেহমানরা কেন খানা খাই না, খাবার খাই না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার তাদেরকে বলতেছেন তোমরা কি খাও, খানা খাও, তখন তারা বললেন, মেহমানরা বললেন, লা তাখাফ, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো, লা তাখাফ, ভয়ের কোনো কারণ নাই। কেন? আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ, আমরা দুনিয়ার কোনো কি নয়, মানুষ নয়। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওই মেহমানদের মধ্যে একজন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ হযরত জিবরিল আলাইহিস সালাম যেখানে যাক না কেন, যেখানে যাবে সেখানে জিবরিল থাকবে, এটাই স্বাভাবিক। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ভয়ের কোনো কারণ নাই, আমরা দুই কারণে দুনিয়ার মধ্যে এসেছি। কয় কারণে? কাকে বলতেছে কথাটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে আমরা দুই কারণে দুনিয়ার মধ্যে এসেছি। এক কারণ হলো আপনার ভাতিজা হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আমরা ধ্বংস করব। হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে আমরা কি করব? ধ্বংস করব। দ্বিতীয় নম্বর আরেকটা কারণ আমরা আসছি, সেইটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি কারণ? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনাকে সংবাদ দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য আমরা আসছি। সুসংবাদটা হলো আপনার বৃদ্ধ স্ত্রী বিবি সারা আলাইহিস সালাম গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক নামক একজন সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। কারণ তার আগে তো হযরত সারা আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। এখন হযরত সারা আলাইহিস সালাম ছিলেন পর্দার ভিতরে। হযরত সারা আলাইহিস সালাম পর্দার ভিতর থেকে ফাসাক্কাত ওয়াজহাহা, কোরআনের আয়াত, ফাসাক্কাত ওয়াজহাহা, কোরআনের ভিতরে ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। ফাসাক্কাত ওয়াজহাহা, এটার অর্থ হলো দুই গালে কি দেওয়া? ঘুষি দেওয়া, দুই গালে ঘুষি দেওয়া। মা সারা আলাইহিস সালাম দুই গালের মধ্যে এভাবে ঘুষি খাচ্ছে। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে দেখবেন কোনো বৃদ্ধ মহিলারা কোনো একটা কিছু দেখলে তওবা 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 এরকম করে না? করে না? আছে না? আছে, তওবা তওবা। এই ফাসাক্কাত ওয়াজহা, এটা কোরআনের কারীমের আয়াত। ফাসাক্কাত ওয়াজহাহা, হযরত সারা আলাইহিস সালাম পর্দার ভিতরে তিনি কি করতেছে? দুই গালের মধ্যে এভাবে হাত মারতেছে, ঘুষি খাচ্ছে। আর বলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, আপনি মেহমানদেরকে বলুন
আপনি মেহমানদেরকে বলুন, এই বৃদ্ধ বয়সে কি আমার পেটে সন্তান জন্ম হবে? আমার পেটে কি সন্তান আসবে এই বৃদ্ধ বয়সে? কে বলতেছে? হযরত সারা আলাইহিস সালাম। কাকে বলতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি মেহমানদেরকে বলুন, এই বৃদ্ধ বয়সে কি আমার পেটের মধ্যে সন্তান আসবে? কেননা আজুজুন আকিম, হযরত সারা আলাইহিস সালাম বলে আজুজুন আকিম, আমি বৃদ্ধা, আমি বান্দা, আমার পেটে সন্তান হয় না, সন্তান হবে না, এত বয়স হয়ে গেল আমার পেটে সন্তান আসে নাই, আমি তো বৃদ্ধা, আমি তো বান্দা। বান্দা মানে বুঝেন তো, যাদের সন্তান হয় না। তখন ফেরেশতারা তার জবাবে বললেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি, আপনি, আপনার প্রভু, আপনার মালিক, আপনার আল্লাহ 100 বছর না, যদি 1000 বছরও হয়, যেহেতু আপনার আল্লাহ বলেছেন, তাহলে সন্তান দিতে পারে কে? আল্লাহ। আপনার আল্লাহ অবশ্যই অবশ্যই সন্তান দিবেন। ফেরেশতারা এই কথাটা বললেন। এই কথাটা গত জুমাতে আমি বলার সময় পাইনি, সেজন্য বাকি কথাটা আমি শেষ করলাম। যেহেতু সারা আলাইহিস সালামের গর্ভের মধ্যে পয়গম্বর আসছে, তার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। তার বংশে অনেক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু হযরত হাজার আলাইহিস সালামের গর্ভে যে সন্তান এসেছে তার নাম ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম। তার গর্ভের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনে নবী, সেই নবী আমাদের নবী, সেরা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবী এসেছে। যাই হোক, হজের বিষয়ে, হজ আমরা কেন করি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। এখানে কেউ যদি হজ মানুষকে দেখানোর জন্য করে, বা হাজি সাজানোর জন্য করে, বা সারা বছর সারা জীবন 2 নম্বরই করলো, শেষ বেলা গিয়ে হজ করে আমি ভালো হয়ে যাব, সারা জিন্দেগি মানুষের হক নষ্ট করলো, শেষ বয়সে গিয়ে যে অনেক মানুষের হক নষ্ট করলাম, আল্লাহর কাছে গিয়ে একটু মাপ চাইবে, ভালো সাজবে, না না, তাদের জন্য হজ নয়। তাদের জন্য কি নয়? হজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হজ করো, উমরা করো, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা হজ এবং উমরা পূর্ণ করো। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা কি করো? হজ করো, হজ পূর্ণ করো, উমরা পূর্ণ করো। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমরা হজ করো, এটা আমি তোমাদের কাছ থেকে প্রাপ্ত। এখন আমি যদি বলি না না, আমাকে মানুষ হাজি বলো, আমি হজ করলে আমাকে মানুষ হাজি বলবে, আমি হজ করলে আমাকে মানুষ সালাম করবে, আমাকে সম্মান করবে, আমি গোটা বছর আমার যত বয়স আমি খারাপ কাজের মধ্যে আমার বয়সটা আমি ধ্বংস করে দিলাম, শেষ করে দিলাম, শেষ বয়সে গিয়ে আমি কাবা ঘর জিয়ারত করে আমি ভালো সাজলাম, এই নিয়ত যদি কেউ হজ করে তার হজ হবে? এই হজ হবে? এই জন্য হজের মূল শাব্দিক অর্থ হলো ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। কিসের সংকল্প? আল কসদু ইলা মুআজ্জামিন, মানে গুরুত্বপূর্ণ কোনো কাজের ইচ্ছা পোষণ করা, ইচ্ছা করা, কোনো গন্তব্যের দিকে গমন করার নাম হলো কি? হজের শাব্দিক অর্থ।
হজের পারিভাষিক অর্থ হলো কসদুল বাইতি লিআদাই রুকনি মিন আরকানিদ দ্বীন আও কসদু জিয়ারাতি লিযালিক। পারিভাষিক অর্থ হলো ইসলাম ধর্মে ফরজ রুকন হজ আদায়ের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফে গমন করার নাম হলো হজ। এটা হলো ইসলাম পারিভাষিক অর্থ। এবং ইসলামে হজের অবস্থানটা কি? নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। এই বিষয়ে সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যাদের সামর্থ্যবান, যারা সামর্থ্যবান, যাদের উপর সামর্থ্য রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, তারা যেন ওই মানুষগুলো যেন গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ গিয়ে হজ করা ফরজ তাদের উপরে। আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে হজ করা তাদের উপর কি ফরজ, তাদের উপর ফরজ। এবং এবার আসেন কার উপর হজ ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন ওই ব্যক্তিদের উপর হজ ফরজ যাদের উপর কি আছে সামর্থ্যবান, যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের উপর হজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ডালওয়াভাবে বলেন নাই সবার উপর হজ ফরজ, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সবার উপরে কিন্তু হজ ফরজ না, যাদের উপর, যারা সমর্থবান ওই মানুষের উপর, ওই ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। এই জন্য কোন কোন ব্যক্তির উপর হজ ফরজ সেই বিষয়ে হাদিসের ভিতরে এসেছে, হজ সেই সব ব্যক্তির উপর ফরজ যারা স্বাধীন প্রাপ্ত বয়স্ক, যারা কি স্বাধীন এবং প্রাপ্তবয়স্ক। তাহলে দাস দাসীদের উপর কি নয় হজ, তার মানে পরাধীন যারা তাদের উপর হজ ফরজ নয়। অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ নাবালিগদের উপর কি নয় হজ ফরজ নয়। আরেকটা হলো বুদ্ধিমান, বুদ্ধির অধিকারী, মানে যাদের বুদ্ধি আছে তাদের, যাদের বুদ্ধি নেই, দিমাগ নষ্ট, তাদের উপর কি নয়, তার মানে পাগলের উপর কি নয়, এক কথায় পাগলের উপর হজ নয়। আরেক বিষয় হলো সুস্থ দেহের অধিকারী যিনি, তার উপর কি হজ ফরজ। এই বিষয়গুলো, শর্তগুলো যাদের উপরে পাওয়া যাবে। আরেকটা শর্ত হলো যাদের, মনে করেন আমরা বাংলাদেশ থেকে সৌদি যাব, হজ কাবাগরের উদ্দেশ্যে যাব হজ করার জন্য, এই পথ খরচ সহ বাহনের যেই ব্যক্তি মালিক হবেন এবং তার বাসস্থান এবং প্রয়োজনীয় জিনিসপত্র, পরিবারের যত ভরণ পোষণ আছে সবগুলো দেওয়ার পর হজে গিয়ে হজ থেকে ফিরে আসা পর্যন্ত যার অতিরিক্ত খরচ যার ভিতরে থাকবে ওই ব্যক্তির উপর কি ফরজ, হজ ফরজ। এই শর্তগুলো যাদের উপর, যাদের আছে তাদের উপরে কি ফরজ, হজ ফরজ। তা এমনি যদি আমি সংক্ষিপ্তভাবে যদি বলি থাকি তাহলে মুসলমান যারা মুসলমান তাদের উপর কি ফরজ, হজ ফরজ। তাহলে অমুসলিমদের উপর হজ ফরজ নয়। 2 নম্বর বিবেকবানের উপর হজ ফরজ, পাগলের উপর হজ ফরজ নয়। ঠিক আছে। এরপর বালেগ অর্থাৎ প্রাপ্তবয়স্কদের উপর হজ ফরজ, নাবালেগের উপর হজ ফরজ নয়। 4 নম্বর আজাদ বা স্বাধীন হওয়া, তাদের উপর হজ ফরজ। যারা স্বাধীন নয়, পরাধীন, তাদের উপর কি নয়, হজ ফরজ নয়। 5 নম্বর হলো শারীরিকভাবে সুস্থতা হওয়া এবং আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া। শারীরিকভাবে সুস্থ হওয়া, আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া, এই শর্তগুলো যাদের উপর, যাদের থেকে পাওয়া যাবে তাদের উপরে হজ ফরজ।
এবার হজ জীবনে কয়বার? আমরা তো বারবার করি, অনেকে বারবার করে না, অনেকে বারবার করে। কিন্তু হাদিসের ভাষায় হজ জীবনে একবার ফরজ। হজ জীবনে কয়বার? একবার ফরজ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং বললেন, আইয়ুহান নাস, হে মানুষগণ, হে মানব জাতিগণ, হে জনগণ, কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। এরপর মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ আকরা আন্না আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহ রসুলের সাহাবী, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জু কুল্লু আমিন, আমাদের উপর কি হজ প্রতি বছর হজ আমাদেরকে করতে হবে নাকি? প্রতি বছর কি আমাদের উপর হজ ফরজ, হজ করা ফরজ নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। এরপর নবীজি বললেন, লা বাল হাজ্জাতুন ফামান হাজ্জা বা'দা যালিকা ফাহুয়া তাতাওউন, নবীজি জবাবে দিলেন, না না, বরং একবারে হজ ফরজ, জীবনে একবারে হজ ফরজ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সাহাবীর জবাবে যদি তিনি বারবার যদি বলতেন, একবার যদি তিনি বলে দিতেন যে প্রতি বছরে হজ ফরজ, তাহলে প্রত্যেক বছর সামর্থ্যবান যারা লোক, যেই ধরনের লোক, তাদের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, একবারও উত্তর দেন নাই। তিনি বললেন, না, লা বাল, না, হাজ্জাতুন ফামান হাজ্জা বা'দা যালিকা ফাহুয়া তাতাওউন, শুধুমাত্র জীবনে একবার হজ করা ফরজ। এবার এরপরে যে হজ, একবারের পরে যতগুলো তাতাওউন যে হজগুলো আমরা করি, এগুলো হলো কি? নফল। এগুলো কি? নফল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নফল হজ হলেও হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দান করবেন। হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এবার হলো আমাদের মধ্যে যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার সাথে সাথে কি হজ আদায় করতে হবে না দেরিতে হজ করবে? কারণ আমাদের দেশের মধ্যে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলি দক্ষিণ এশিয়ার মধ্যে, এগুলোর মধ্যে দেখা যায়, যেটা দেখা যায়, বুড়ো বুড়ো একেবারে বৃদ্ধ অবস্থায় হজে যায়, কোড়া হয়ে হয়ে, আর একদম কোড়া হয়ে যায়, সোজা হয়ে দাঁড়াতে পারে না, লাড়ি ধরে, লাড়ি নিয়ে যায় হজের মধ্যে। কিয়া সমস্যা কি? সমস্যা দেখান তিয়াং সাইতে মানো না হবে, তিয়াং কি করতে মানো হবে, খরচ করতে মানো হবে। ও মামা, আর এদুন টিয়া খেয়ে দিও, এদুন টিয়া, ও মা এদুন টিয়া দিলে টিয়া বেগুন কমে যাবে। আর তো আদি শেষ, আর তো টিয়া আছে মানুষ আরে সালাম দেয়, টিয়া যদি কমে যাবে আরে সালাম দেবে না, ও আর সালাম না দিব তো।
সালাম উল্লাই, সম্মান উল্লাই, সেলুট পাইবুল্লাই, সম্মান পাইবুল্লাহ বলি রে কেউ হজ করতে না চায়, টুকুর করে মরি যাকি তারপরে হদিন বাদ। এতলাই আমাদের নবী বলেন, যখন হজ এমন একটি ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের 5টি রুকনের মধ্যে 5ম রুকন হলো হজ। এটা এমন একটি ইবাদত যা জীবনে একবার ফরজ হয়, এটা ফরজ হওয়ার সাথে সাথে আদায় করতে হবে। এখন বলেন হুজুর দলিল অনুজ হয়ে দিলে একজন ফরজ হওয়ার সাথে সাথে গড়া ফুরিব, দলিল লন। ইবনে মাজার হাদিস عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদাল হজ্জ ফালইতাআজ্জাল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সেই যেন বিলম্ব না করে, তাড়াতাড়ি হজ করে নেই। যে ব্যক্তি হজ করার জন্য এরদা করলো, ইচ্ছা পোষণ করলো, সেই জন্য তাড়াতাড়ি হজ করনে, বিলম্ব না করে হজ করনে। কারণ কি? তাড়াতাড়ি যেন হজ আদায় করে। কারণ কি? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, কারণ মানুষ কখন যে কোন অবস্থায় পড়ে যায়, কখন তার কি অবস্থা হয়ে যায়, কখন যে সেই অসুস্থ হয়ে যায়, যেই অসুস্থতার কারণে সে কি করতে পারবে না, আজ হজ করার জন্য আদায় করার জন্য আর যেতে পারবে না। ইয়ামরাদুল মারিদ, কখন সেই অসুস্থ হয়ে যাবে, এমন অসুস্থ হয়ে যায় যেই অসুস্থতার কারণে তিনি আজ আর হজ করার মতো সামর্থ্য তার থাকে না, শরীরের সুস্থতা তার থাকে না। কারণ হজ করার জন্য শুধু টাকা থাকলে হয় না, সুস্থতারও একটি বিষয়। এরপর হতে পারে তার হজের সামর্থ্য শেষ হয়ে যায়, তার টাকা ছিল, তার উপর হজ খরচ হয়েছে, কিন্তু দেখা গেল হঠাৎ তার থেকে টাকা চলে গেল, হঠাৎ মধ্যে কোনো একটা ব্যবসার মধ্যে মার খেয়ে গেল, কোনো একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেল, তাহলে টাকা শেষ, সামর্থ্য শেষ হয়ে গেল, আর হজ করতে পারবে না, হজ আদায় করতে পারবে না। ওয়ারিদুল হাজাতু, অথবা এমন কোনো অপরিহার্য এমন একটি প্রয়োজন সামনে এসে যায়, যার ফলে আর হজ আদায় করার সুযোগ হয় না। মনে করেন আপনার হজ ফরজ হয়েছে, এখন আপনি যাবেন, হঠাৎ মধ্যে এমন একটা খরচ আপনার সামনে চলে আসলো, যেটার কারণে খরচ করতে গিয়ে আপনার সমস্ত টাকাগুলো সব শেষ হয়ে গেছে, এখন আর টাকা পাচ্ছেন না আপনি হজ করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ ফরজ হওয়ার সাথে সাথে দেরি না করে, বিলম্ব না করে তোমরা কি করো? হজ আদায় করো। এবার হজ করলেন, হজ আদায় করার ফজিলতটা কি? হজ আদায় করার কি ফজিলত, অর্থাৎ কি লাভ? হজ আদায় করলে লাভটা কি লাভ? অনেক টাকা তো খরচ করলাম, গেলাম, হজও করলাম, লাভটা কি আমার? লাভটা শুনেন, অনেক সুন্দর সুন্দর লাভ। হজ যেহেতু ইসলামের একটি ফরজ বিধান, এটা আদায় করার জন্য আর্থিক এবং শারীরিক সমর্থনের প্রয়োজন রয়েছে। যেই ইবাদতের কষ্ট যত বেশি, তার ফজিলত তত বেশি। 1 নম্বর, হজ আদায় করলে তার অতীতের সমস্ত গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, কোন ব্যক্তি যদি হজ করে এবং তাতে কোনো রকম অশ্লীল ও অন্যায় আচরণ করে না, গুনার কাজ করে না এবং কোনো ধরনের গুনার কাজ করে না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, কিন্তু শর্ত আছে। আপনি হজে গিয়েছেন, হজে গিয়ে আপনি ঝগড়ায় লিপ্ত হয়েছেন, গুনার কাজে লিপ্ত হয়েছেন, না না, তাদের জন্য না। আবার যে ব্যক্তি হজে গিয়ে গুনাহ করে না, অশ্লীল কোনো কাজ করে না, ওই হাজিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এক নম্বর। দুই নম্বর, যে ব্যক্তি হজ আদায় করে সেই নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুখারী শরীফের বর্ণনা এসেছে, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, ওই যে বললাম হজ কার উদ্দেশ্যে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং অশালীন কোনো কথাবার্তা বলল না এবং ওয়ালাম ইয়াফসুক, কোনো ধরনের গুনাহ কাজ করলো না, সমস্ত রকমের গুনাহ কাজ থেকে তিনি কি করলো? বিরত থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে তার দেশের মধ্যে ফিরে আসবে যেই দিন একজন সন্তান তার মায়ের গর্ভ থেকে মাত্র ভূমিষ্ঠ হলো, নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ। ওই ধরনের নিষ্পাপ হয়ে সে ওই হজ থেকে আল্লাহর ঘর থেকে তার দেশের মধ্যে কি করবে? প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, ফামান ফাওয়া ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হজ করার জন্য হজের মাসে, যে ব্যক্তি হজের মাসে হজ করার জন্য হজকে নিজের কাছে নিজের উপরে আবশ্যক করে নিল, যে ব্যক্তি হজের মাসগুলোতে হজকে নিজের জন্য, হজ করার জন্য নিজের উপর আবশ্যক করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার তিনটি কাজ রয়েছে। তার কয়টি কাজ রয়েছে? তিনটি কাজ। তার কয়টি কাজ? তিনটি কাজ। এক নম্বর কাজ হলো ফালা রাফাসা, সে কোনো ধরনের অশ্লীল কাজ করতে পারবে না। অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা বলতে পারবে না, অশ্লীল কোনো কাজ করতে পারবে না। ওয়ালা ফুসুকা, এবং কোনো ধরনের গুনার কাজে সে লিপ্ত হতে পারবে না, কোনো ধরনের লিপ্ত হতে পারবে না। ওয়ালা জিদালা, এবং কারোর সাথে ঝগড়া করতে পারবে না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, কিন্তু হজের গেলেই বোঝা যায় আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশের হাজিদের থেকে দুইটা জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায়। একটা হলো ফালা রাফাস, অশ্লীল কথাবার্তা, আরেকটা হলো ওয়ালা জিদালা, ঝগড়া। এই দুইটা জিনিস শুধুমাত্র আমাদের বাংলাদেশের হাজি ছাড়া আর কোনো দেশের হাজিদের থেকে পাওয়া যায় না। এই দুইটা অভ্যাস আমাদের বাংলাদেশের হাজিদের থেকে বেশি পাওয়া যায়। একবার না, দুইবার না, তিনবার না, শতবার পাওয়া যায়। এমনকি এহরামের কাপড় পরে
যখন মিনায় মুজদালিফায় আরফার ময়দানে যায় সেখানেও ঝগড়া করে, সেখানেও ঝগড়া করে, চায়ের জন্য ঝগড়া করে, চা খাওয়ার জন্য। এটা কেমন লাগে জানেন? এই জিনিসটা দেখলে কি নেফাকি আমাদের দেশের হাজিদের অন্তর, কত নেফাক, কেন বুঝে না? আমার দুঃখ লাগে যেই কাফেলা তাদেরকে, যেই কাফেলায় হাজিগণ, যেই কাফেলায় নিবন্ধন করে, যেই কাফেলা আন্ডার যায়, ওই কাফেলার মালিকরা কেন বলে না হাজিদেরকে, কেন তাদেরকে প্রশিক্ষণগুলি দেয় না? আমার বড় দুঃখ লাগে এটি। কত বড় নেফাক আমার দেশের হাজিরা। কোটিপতি হাজিদেরকে আমি দেখেছি আরাফার ময়দানে চায়ের জন্য ঝগড়ায় লিপ্ত হয়েছে, মারামারিতে লিপ্ত হয়েছে। আমি দেখেছি, আমার নিজের চোখের দেখা। আমি 18 সালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়েছে, 19 সালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়েছেন, 23 সালে আল্লাহ রাব্বুল আলামিন বড় হজ আমাকে নিয়েছেন। আমি বড় হজের মধ্যে দেখেছি মিনার মধ্যে এহরাম পড়া অবস্থায়, বড় হজ করার জন্য এহরাম পড়ে আরাফার ময়দানে যাবে, তার আগের দিন মারামারি লেগে গেছে মিনার মধ্যে একটা জুস খাওয়ার জন্য, একটা চা খাওয়ার জন্য। বড় কিছু না, বড় কিছু না, আমার নিজের চোখে দেখা। এই নেফাকগুলো একমাত্র আমাদের দেশের, বাংলাদেশের হাজি ছাড়া আর কোন রাষ্ট্রের হাজি থেকে এই নেফাকগুলো পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাস। তুমি কোন অশ্লীল কথাবার্তা তুমি বলতে পারবে না। অশ্লীল কথাবার্তা বলতে কি বোঝায় এখানে? ওইটাই উদ্দেশ্য, তোমার স্ত্রীর সাথে তুমি কথা বলতে পারো, কিন্তু হজে গিয়ে তুমি তাও পারবে না। তোমার স্ত্রীর সাথেও তুমি সহবাস করতে পারবে না হজে গিয়ে। তোমার স্ত্রীর সাথে তুমি কোনো ধরনের পাশফুস কথা বলতে পারবে না। এটাও আছে এখানে। ওয়ালা ফুসুকা, কোন ধরনের গুনার কাজ তুমি করতে পারবে না। গুনার কাজও করে কি ওরা ওইটা আতুন ফাঁস 5.5 লাখ টাকা লেগে, এটা তুমি বলো ওই 4.5 লাখ টাকা দহন নিতে হতো বড় গিয়া বাটফা ই ফরদে ওই সাদা সাদা হরিং ভরি রে, মতর হরিং ভরি হাতাইন হওয়া দেয় রে। ইনা মিশে তো হইতে নেই না, দেখা কথা হইতে, দেখাশোনা আছে, অভিজ্ঞতা তুলবে। আল্লাহ দে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ। যার উপর হজ ফরজ হয়েছে, যে নিজের উপর হজকে আবশ্যক করে নিয়েছ, তোমাদের উপর 3টি কাজ নিষেধ। একটি কাজ হলো ফালা রাফাস, আরেকটি কাজ হলো ওয়ালা ফুসুক, আরেকটি কাজ হলো ওয়ালা জিদাল। অশ্লীল কোনো কথা বলা যাবে না, গুনার কাজ করা যাবে না, ঝগড়াঝাটি মারামারি করা যাবে না। এরপর বুখারী শরীফের আরেক বর্ণনায় হজ্জে মাবরুর, এগুলো যদি না করে তাহলে তার হজটা হবে হজ্জে কবুল এবং হজ্জে মাবরুর, তার হজটা হবে। এই হজ্জে মাবরুর এবং কবুল হজের বিনিময় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে পরবর্তী উমরা পর্যন্ত এই সময়ের ভিতরের মধ্যে ঘটে যাওয়া যত গুনাহ আছে, সমস্ত গুনাহসমূহ এই হজের কারণে, এই উমরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফফারা করে দিবেন, কাফফারা করে দিবেন। উমরা এবং হজকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ওই গুনার বিনিময় কাফফারা করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে হজ এবং উমরা যদি কাফফারা হয়ে যায়, তাহলে আর গুনাহগুলো আছে? আপনি একবার উমরা করলেন, মাঝখানে গুনাহ করে ফেললেন, আবার যখন উমরা করলেন, এই উমরার কারণে ওই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলে, কি দিয়ে? এই উমরা দিয়ে। উমরাটা ওই গুনাহের জন্য কাফফারা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ।
আর যে হজ মকবুল করলো, অর্থাৎ মাবরুর হজ করলো, গুণাবিহীন হজ করলো, ঝগড়াবিহীন হজ করলো, অশ্লীল কথাবিহীন হজ করলো, অশ্লীল কাজবিহীন হজ করলো, তার বিনিময় তো জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। তার বিনিময় একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। ওই হজের বিনিময় কি? একমাত্র জান্নাত। এরপর আমরা অনেকে মনে করি হজ করলে, উমরা করলে টাকা কমে যায়, ধন সম্পদ কমে যায়। এখন আমি আপনাদের সামনে বলবো, হাদিস থেকে আমি শোনাবো আপনাদেরকে, হজ করলে ধন কমে না পারে, সম্পদ কমে না পারে। এই জিনিসটা আমি দলিল সহকারে আপনাদের কাছে আমি উপস্থাপন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিসের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাতাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা বেশি বেশি উমরা এবং হজ করো। সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা বেশি বেশি হজ এবং উমরা আদায় করো। কেন? فإنهما ينفيان الفقر والذنوب, কেননা উমরা ও হজ করার কারণে অভাব ও পাপ এমন ভাবে দূর হয়ে যায়। অভাব, দেখেন, অভাব এবং পাপ, অভাব এবং পাপ এমন ভাবে দূর হয়ে যায়। কিভাবে? কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, কেমন? যেভাবে হাফর, লোহা, স্বর্ণকে কিভাবে পরিষ্কার করে, স্বর্ণ ময়লাগুলো কি করে দূর করে ফেলে, পরিষ্কার করে ফেলে, সেভাবে তোমার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের কারণে কি করবে? উমরার করার কারণে তোমার গুনাহগুলো, ময়লাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে, পরিষ্কার করে দিবে, এবং তোমার অভাবগুলো কি করে দিবে? দূর করে দিবে। ওয়ালাইসাল হজ্জুল মাবরুরু সাওয়াবুন দুনাল জান্নাতি, আর মাবরুর হজের বিনিময় জান্নাত ব্যতীত আর কিছুই নয়, জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুবহানাল্লাহ। মাবরুর হজের বিনিময় একমাত্র জান্নাত। তাহলে হজ এবং উমরা করলে সম্পদ কমে না বাড়ে? বাড়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অসুস্থ এবং বৃদ্ধ এবং মাজুর ওই ব্যক্তিদের উপর যদি হজ ফরজ হয়ে যায়, এখন বৃদ্ধ হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে, মাজুর হওয়ার কারণে ওই ব্যক্তি কি করতে পারবে না, হজ করা সম্ভব না। এখন কি করবে? তার পক্ষ থেকে কি বদলি হজ করা যাবে? হাদিসের মধ্যে এসেছে, বুখারী ও মুসলিম শরীফের একসাথে হাদিসটি এসেছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, ইন্না ইমরাতুম মিন খাশামা ফাকালা, একবার খাশা গোত্রের এক মহিলা নবীজিকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জি আদরাকতু আবি শাইখা কাবীরান লা ইয়াসবুতু আলা রাহিলা। হে আল্লাহর রাসূল, বান্দাদের উপর আল্লাহ তাআলার ফরজ করা হজ আমার পিতার উপরও ফরজ হয়েছে। আমার পিতার উপরে কি হয়েছে? ফরজ হয়েছে। কিন্তু আমার পিতার এমন অবস্থায়, এমন বৃদ্ধ হয়ে গেছে, যিনি সওয়ারির উপর বসে থাকতে পারবে না। আফা হাজ্জু, তাই আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? কে বললেন? ওই লোকটি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম ওয়া যালিকা ফি হাজ্জাতিল বিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম, হ্যাঁ, তুমি তোমার পিতার পক্ষ থেকে বদলি হজ আদায় করতে পারবে। এই ঘটনাটি ঘটেছিল বিদে হজের সময়।
আরেক বুখারী মুসলিমের মধ্যে আরেকটা হাদিস, এটা গুরুত্বপূর্ণ হাদিস, সেজন্য বলছি। আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, নবীজির নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইন্না উখতি নাযারতু আন তাহুজ্জা, হে আল্লাহর রাসূল, আমার বোন হজ্জের মানত করলেন, হজ পালন করার কি করলেন, মানত করলেন। এখন তিনি হজ আদায় করার আগে আগে মারা গেলেন, মৃত্যুবরণ করলেন। এখন কি, ও ইন্নাহা মাতাত, তিনি মৃত্যুবরণ করলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা আলাইহা দাইনুন আকুনতু কাদিয়াতুন, নবীজি বললেন, তোমার বোনের যদি কোনো ঋণ থাকতো তাহলে তুমি কি তোমার বোনের ঋণগুলো পরিশোধ করতে না? লোকটি বলল, ক্বালা ফাআকদি দাইনাল্লাহ, ক্বালা নাম, লোকটি বলল, ক্বালা হ্যাঁ, আমি অবশ্যই ঋণগুলো আমি কি করতাম, পরিশোধ করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআকদি দাইনাল্লাহ, তবে তুমি আল্লাহর ঋণ পরিশোধ করো। সুবহানাল্লাহ, আল্লাহর ঋণ কি, আল্লাহর ঋণ কি, ফাল্লাহি হাক্কু বিল ওয়াফা, আল্লাহর ঋণ হলো হজ, আল্লাহর ঋণ হলো কি, হজ। তার মানে সেই মান্যত করেছে হজ করার জন্য, এটা আল্লাহর ঋণ, তার পক্ষ থেকে। এই ঋণটা কি করো, তোমাকে পরিশোধ করতে হবে। সবচাইতে ফাল্লাহু হাক্কু বিল ওয়াফাই, তা আদায় করা অধিক উপযোগী। এটা অবশ্যই আল্লাহর ঋণ তোমাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। আরেকটা বিষয় হলো, হজ ফরজ হওয়ার পরেও, সম্পত্তিকর পরেও যারা হজ করে না তাদের শাস্তিটা কি, এটা বলে আমার আলোচনা শেষ। এটা তাদের শাস্তিটা কি, এটা গুরুত্বপূর্ণ কথা। তাদের শাস্তি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলাল বাইতিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বাইতুল্লাহ পৌঁছাবা, বাইতুল্লাহ যাওয়ার খরচের মালিক হয়েছে, ওয়ালাম ইয়াহাজ্জু, অথচ হজ পালন করনি, ফালা ইউবালি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, সেই ব্যক্তি ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, এতে কিছু আসে যায় না, আল্লাহর কিছু আসে যায় না। নাউযুবিল্লাহ বলেন। তার টাকা আছে, সম্পদ আছে, সামর্থ্যবান ব্যক্তি, কিন্তু টাকা থাকার পরও হজ করে না, এমন ব্যক্তি আসেনি? হ্যাঁ, আসেনি? আরো সম্পদ, কোটি কোটি টাকার মালিক, আল্লাহর ঘরে যাইতে বলে না যায়, যাই দিরি। বড় সমস্যা আছে, ইন্ডাস্ট্রির গরিব তো ইবে কেনা সমস্যা হয়ে যার গিবে আর তো কেনা, এটা তা পরে মজা বললো, ইল্লে মানুষ নেই বললো কেন আছে হদিতে খ্রিস্টান হয়ে মুরগি না নাকি হুদি মুরগি, আয় আল্লাহ তো হন, আর কিছুই আসা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াযালিকা আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, কারণ এই হজ গরম করে বুঝে কিনলে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ মানুষের উপর যারা সামর্থ্যবান এটার উপর আল্লাহ ফরজ করে দিয়ে দিতে, হজ অবশ্যই করা পড়বে, নগরলে কি হবে, ইহুদি হইরে মৃত্যুবরণ করিবে দে, নাসারা হইরে খ্রিস্টান হইরে মৃত্যুবরণ করিবে যদি হজ না করে। হাদিসের হত হয়, দিন আর হতা না। এরপর আরেক হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, যে ব্যক্তি সুস্পষ্ট অভাব অথবা অত্যাচারী শাসকের বাধা অথবা সাংঘাতিক রোগ আক্রান্ত হওয়া, এই তিন বিষয় ছাড়া অন্য সময় যদি হজ না করে তাহলে কি হবে, ওই ব্যক্তি গুনাহগার হবে, ওই ব্যক্তি কি হবে, গুনাহগার হবে। ফামান ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জু ফালইয়ামুত ইম্মা শা ইহুদিয়ান ইনশা নাসরানিয়ান, হজ পালন না করে মৃত্যুবরণের পথে যাত্রা করেছে, সেই যেন মৃত্যুবরণ করে ইহুদি হয়ে নাসারা হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকল বলে আমিন। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হজ যেন কবুল করেন, সকলে বলা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার সেই তৌফিক যেন দান করেন, সকলে বলা আমিন। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, কবুল করুন এবং আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি, আমার সাথে আমাদের আব্দুল গনি ওয়াকফ স্টেটের সম্মানিত মুতল্লি মিসকিন শাহ জামা মসজিদের সম্মানিত মুতল্লি, উনিও যাচ্ছেন এবং আমার সাথে আমাদের গনি বেকারের একজন ম্যানেজার খোকন, উনিও যাচ্ছেন। উনি আপনাদের কাছে একটু দোয়া চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ শরীর নিয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার সেই তৌফিক যেন দান করেন, সকল বলা আমিন। সেজন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আগামী জুমাবার থেকে আমার বাগিনা আছে, উনি আসবেন এখানে জুমা পড়াবেন আপনাদেরকে নিয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।